মানে এই লোকটা আসলে আত্মহত্যা করতে চাচ্ছে শুধুমাত্র একটা মেয়ের জন্য, মেয়ে মানুষের জন্য, ঠিক আছে? এরকমটা করা যাবে না, ওই মেয়ে আপনার পিছনে ঘুরবে এরকম কিছু করতে হবে ভাই। আরে কি অবস্থা, এখানে একজন শুয়ে আছে এরকম। এই হ্যালো ভাই, কোনো সমস্যা নাকি ভাই? হ্যালো, এরকম শুয়ে রয়েছেন কে ভাই এই জায়গায় আপনি? আপনার তো এই মানি ব্যাগ টানি ব্যাগ সব নিয়ে যাবে। হ্যাঁ, কে অসুস্থ নাকি আপনি ভাই? কোনো সমস্যা, ফ্যামিলিগত প্রবলেম কোনো? ভাই থাক বাদ দেন ভাই। কি সমস্যা বলেন আমাদের। সমস্যা আজকে 7 দিন ধরে বাসা থেকে বের হয়ে গেছি। হ্যাঁ, এখন কেন বের হয়েছেন? বাসায় যাইতে মন চাইতেছে না। কেন কেন? আব্বা আম্মুর সাথে একটু ঝগড়া হয়েছে একটা বিষয় নিয়ে, এই জন্য বাসা রাগ করে যাইতেছিল। কি সমস্যা আমাদের একটু বলা যায়? এটা একটা পার্সোনাল বিষয়, বুঝছেন? বলেন, সমস্যা নাই, আমরা পার্সোনাল বিষয়গুলো শুনি, যদি আপনার সমাধান করা যায় তাহলে সেটা করব। আসলে কি মানে আমি একজনকে একটু পছন্দ করতাম, ঠিক আছে? হুম ও আমাকে মানে ভালোবাসছে ঠিক, হ্যাঁ। হুম। এখন সে আমার ভালোবাসে না। আপনারা কি বিয়ে শাদী করছেন নাকি? না, বিয়ে শাদী হওয়ার কথা আমি আব্বা আম্মুকে জানাইছি। আব্বা আম্মু বলছে কি ওরে বাসায় নিয়ে আসার জন্য। হ্যাঁ, ওরে আমি বলছি চলো মেবি তোমাকে আব্বা আম্মু কাছে যাওয়ার জন্য। এখন ও বলতেছে কি তোমার মতো ছেলের এখন টাইম নাই, আমি অন্য একজনকে ভালোবাসি, আর আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি তোমার আব্বু আম্মুকে না করে দাও। আচ্ছা, প্রথম কারণ হচ্ছে আপনি একটা মেয়ে মানুষের জন্য আপনি এইখানে রাস্তাঘাটে পড়ে আছেন। জি ভাই। কয়দিন ধরে আছেন? ভাই, আজকে কয়দিন ধরে পড়ে আছেন? 7 দিন। আচ্ছা, এগুলো একটা। আর 2 নম্বর কারণ হচ্ছে আপনি বিয়ে না করেই মেয়ের প্রতি এতই আসক্ত হয়ে গেলেন, এটা কোনো কথা? আপনি তো দেখতে স্মার্ট আছেন ভাই। আমি ভাই ভালো তো বাসি মন থেকে। দৌড় মেয়ে, ভালোবাসার কোনো দাম আছে? এরকম যে যারে ভালোবাসে এ বুঝে, ঠিক আছে? কি এমন ভালোবাসেন? ওই মেয়ের জন্য আপনি কি করতে চান? আমার ভালো লাগছে ভাই, আমি তো না, আপনি ওই মেয়ের জন্য কি করতে পারবেন? আপনি কি জীবন দিয়ে দেবেন নাকি? ভালোবাসার জন্য ভাই, আপনি যদি কাউকে ভালোবাসতেন তাহলে আপনি বুঝতেন, ঠিক আছে? না, আমি কেউ ভালোবাসতে চাচ্ছিও না, কিন্তু আপনি কি করবেন ভালোবাসলে এটা আমি বলেন। তাকে ভালোবাসছি, তাকে আমি কি কি করতে পারবেন সেই মেয়ের জন্য? তার জন্য আমি সবকিছু করতে পারি। কি একটু বলেন তো দেখি। মৃত্যুটাও যদি চায় কি বুঝি নেই, আমি দিতে চাই। বুঝি নেই কি বলছেন? সে যদি আমাদের মৃত্যুটাও যদি চায়, যদি- মানে আপনি ওই মেয়ের জন্য মারা যাবেন? অবশ্যই। দৌড় মেয়ে, এটা কোনো ছেলে মানুষ হলো? কি কয় ভাই? এটা তো হলো না কোনো কথা ভাই, কি কন? আমি একমত না। একমত না? দেখছেন, এই যে ভাইরা জিজ্ঞেস করতেছে না, আপনি ভাই আপনি আসলে ফ্যামিলিকে জানাইছেন, এটা সুন্দর কথা নাকি? কিন্তু একটা মেয়ের জন্য আপনি এইভাবে জীবনটা শেষ করে দিতে পারেন না। আমি যদি আমার আব্বু আম্মুকে যদি যাই বলি হ্যাঁ ওই মেয়ে আসতেছে না, আর কেন আব্বু আম্মু তো বলছে ওরে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু আমি আব্বাকে যাই বলি আব্বু ওই মেয়ে আসতেছে না, আমরা বলে দিই, আমরা বলবো আপনার গার্জিয়ানরা, আমরা বুঝাই বলি। আব্বু আম্মুকে তো আমি অনেক সম্মান করি, আমি তো আমার আব্বু আম্মুর কাছে অনেক লজ্জাবিত হবো, বুঝেন নাই? আর ধর, ছেলে মানুষের কোনো লজ্জা আছে? আপনি যদি বলেন আমরা আপনার ফ্যামিলিকে জানাবো, আপনার ফ্যামিলির মেয়ে দেখে আপনারা বিয়ে দেবে, এটাকে আপনি চান নাকি? না ভাই, আমি তো ওরে ভালোবাসি, আমি তো ওরে বিয়ে করি। ধর এইসব বাদ দেন, ভুলে যান, আপনি বাসায় যান। মেয়ে পৃথিবীতে কম আছে? কম আছে তো, ওইটাই যে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নাই। একটা পুরুষের লাইফ আর মেয়েদের লাইফ কি এক? সেটাই তো, এ তো বোঝে না। মেরে মেরে এই যে আমি এখন একুইটি চাকরি করে অ্যাকাউন্টেন্টে, সে MA পাস ছেলেটা, হ্যাঁ, মেয়ের সাথে শপথ করতে করতে হাতটা সেকন হয়ে গেছে কাটতে কাটতে। হুম। মেয়ের অবস্থা আসলে অনেক বড়। মেয়ের গার্জিয়ান অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে ঢাকায় দিচ্ছে, এই ছেলে ঢাকায় আইছে, ঢাকায় আইয়াও তারা যখন মেয়েটা পাত্তাতে নেয় তখন ও পদক্ষেপ নিয়েছে, ও আত্মহত্যা করে গেছে বগ্নিবৈতের কাছে। আমি ওই দিন আবার বাড়িতে গেছি, সেই যে আইতেছে খুব মলিন অবস্থা, তোর নিয়ে ফিরে তোর এই অবস্থা কাজ। ওর পাশে চেয়ারম্যান, ওর ভাই কমিশনার, ছোট ভাই। দেখে আমি কইলাম যে তুই এই অবস্থা খা ঘটনা রাখি, তবে আছে বাইরে বহুত। পরে করলাম যে তোর চার দোকান, আমি ব্যাগ বাসায় নিয়ে নে, ওই ব্যাগ নিয়ে এক চার দোকানে বসি, এক দোকানে বই 1 প্যাকেট সিগারেট খাইছি, 7টা চা খাইছি, তারপর ওকে বুঝেছি। পরে কি বুঝতে পারছে? হ্যাঁ, পরে বুঝছে। আচ্ছা, ওরে একটু বুঝাই দেন। আমার স্কুল লাইফ হইতে এই MA পাস করছি, আমার এই ধরনের কেউ নলেজ দেয় না। আমি তোর বেটা, তুই একটা পুরুষ মানুষ, একটা মহিলার ফান্দে করিয়া তোর জীবন আত্মহত্যা করি, তোর বাপের কলম কিনি, তোর ভাইয়ের কলম কিনি, তোর ফ্যামিলির কলম কিনি, তুই আত্মহত্যা হয়েছে, তোর মাথায় লেখাপড়া পড়াইছে কিছু ভালো লাগছে এটা? হ্যাঁ, ওই মেয়ে যদি জীবনে বাঁচছে তো ওই মেয়ের স্যাক দিবি বেটা, তুই পুরুষ মানুষ, সে ওই ঘরে বই জ্বলতে থাকবে।
এই পলিটিক্স করবি, তুই এই আত্মহত্যা করবি বলতে তারে সুন্দর, এই তো একদম মানে ছেলে মানুষ, ঠিক আছে, এরকম হতে হবে। এটা কি ব্যারেন্ট লই চলো আর কি কি ব্যারেন্ট লইয়া ঘোরো, আমি এটা বলতে বুঝি না। মানে এই লোকটা আসলে আত্মহত্যা করতে চাচ্ছে শুধুমাত্র একটা মেয়ের জন্য। ভাই আপনি চলেন আপনার বাসায় আগে, মানে আপনার বাসায় দিয়ে আসি, যদি আপনার গার্জিয়ানদের কিছু বলা লাগে আমরা বলে দেবো। মুখ দেখাবো। আগে বলো এটা আরে এটা কোনো কথা হলো মেয়ে, আসেন চলেন, ওঠেন, আপনি বাইক ওঠেন। আপনার বাসা কোনে? আমার বাসা হচ্ছে চকবাজার। ওই চক বাজারের, আমি এই গুলিস্তান পর্যন্ত আগাই দেবো, ওঠেন আমার বাইকে ওঠেন। আর আপনার ফোন নাম্বার আছে? সিসি করে হ্যাঁ আমার ফোন নাম্বার আছে, মুখস্থ আছে? আচ্ছা আমি ওই নামায়ে ফোন দিয়ে বলে দেবো, ঠিক আছে, আপনি বাসায় চলে যাবেন। আরে ভাই একটা মেয়ের কারণে, ঠিক আছে, রাস্তায় রাস্তায় 6-7 দিন। কি মেয়ে কি কোন না না আচ্ছা ওঠেন, দাঁড়ান আমি আগে উঠে নি। আসি, ধন্যবাদ ভাই, ঠিক আছে আসি ভাই, দোয়া করেন ওই ছেলেটার জন্য। সাথী করে মেয়ে দেখলে জড়াই ধরে, তা আপনার জন্য আমি বেঁচে গেছি। ওই ছেলেটা না হ্যাঁ এরকমই হতে হবে সবারে। হ্যাঁ খাবারে আছে। ওকে, তাহলে মেয়ে মানুষের জন্য, ঠিক আছে, এরকমটা করা যাবে না। ওই মেয়ে আপনার পিছনে ঘুরবে, এরকম কিছু করতে হবে ভাই, বুঝেন নাই? অতএব আজকের থেকে প্রতিজ্ঞা নেন, মেয়েটা কিভাবে আপনার পিছনে ঘোরে বা ওর থেকে সুন্দরী মেয়ে আপনি বিয়ে করে দেখাবেন। আপনার সাথে আমি যোগাযোগ রাখবো, আপনি চাইলে আমারে মাঝে মধ্যে মনে করতে পারেন, ঠিক আছে? আর এই ভিডিও কিন্তু পোস্ট হবে, হ্যাঁ, আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আমার পেজের নাম আছে শাওনবী 7 গিয়ার, ঠিক আছে? এখানে সার্চ করলে ইউটিউব ফেসবুকে দুইখানেই পেয়ে যাবেন। ওকে দর্শক, তাহলে আজকের মতন আসি, আল্লাহ হাফেজ।